হ্যালো ভিউয়ার্স, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকের কিন্তু আমি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো ভিডিওটা মূলত আমার প্রিয় যে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা, এবং যে সমস্ত ভিউয়ার্সরা আমার ভিডিওগুলো দেখো তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা আমি আপলোড করছি। তো ভিডিওটাতে যে বিষয়বস্তুটা রয়েছে, তো সেটা আশা করি তোমরা ভিডিওটা স্ক্রিন দেখলে বুঝতে পারবে। আশা করি স্ক্রিন প্রত্যেকে দেখতে পাচ্ছ। তাহলে আজকে মূলত যে বিষয়টা নিয়ে আমি ক্লাস করছি সেটা হলো দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12-এর যে এডুকেশন সাবজেক্টটি রয়েছে ওই সাবজেক্টের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ শিখন, সেই শিখন চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 10টি প্রশ্ন আলোচনা করব আজকের ক্লাসে। তো দেখো, 10টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো তোমার শিখন হলো এমন একটি প্রক্রিয়া যা পরবর্তী ক্রিয়ার উপর ছাপ রেখে যায়। অর্থাৎ কি বলছে, যে শিখন হলো এমন একটি প্রক্রিয়া যা পরবর্তী ক্রিয়ার উপর ছাপ রেখে যায়। এ কথা কে বলেছেন? ড্রেভার। তো উত্তর কি হয়ে যাবে এখানে? ড্রেভার বলেছেন। তারপরেই দেখো, দ্বিতীয় প্রশ্ন রয়েছে কি, যে উদ্দীপক ও প্রতিক্রিয়ার যথাযথ সম্বন্ধ স্থাপনের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি হলো শিখন। এটি কে বলেছেন? উদ্দীপক ও প্রতিক্রিয়ার যথাযথ সম্বন্ধ স্থাপনের প্রক্রিয়াই শিখন। কথা কে বলেছেন? থর্নডাইক। অর্থাৎ অ্যান্সার কি হয়ে যাবে? থর্নডাইক কি বলেছেন? থর্নডাইক কিন্তু উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগ স্থাপন বুঝিয়েছিলেন শিখন বলতে। 3 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে, শিখনের প্রথম স্তর কি? শিখনের প্রথম স্তর এখানে হয়ে যাবে কি? অভিজ্ঞতা অর্জন। শিখনের প্রথম স্তর কি হয়ে যাবে? অভিজ্ঞতা অর্জন। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, 4 নম্বর প্রশ্ন, শিখনের দ্বিতীয় স্তর কি? শিখনের দ্বিতীয় স্তর হয়ে যাবে কি? ধারণ বা সংরক্ষণ। ধারণ বা সংরক্ষণ। তৃতীয় প্রশ্ন অর্থাৎ পঞ্চম যে প্রশ্নটি রয়েছে দেখো, শিখনের তৃতীয় স্তর কি? শিখনের তৃতীয় স্তর হয়ে যাবে কি? প্রত্যাভিজ্ঞা। শিখনের তৃতীয় স্তর কি হবে? প্রত্যাভিজ্ঞা। তাহলে এখানে প্রশ্নগুলো কি হলো, যে শিখনের প্রথম স্তর দেওয়া আছে, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর। তো প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কম প্রশ্ন আমি করাই, যেগুলো ইম্পর্ট্যান্ট সেই বিষয়গুলোই কিন্তু এক্স্যাক্টলি এখানে তুলে ধরা হয়েছে। তো 6 নম্বর প্রশ্নটি রয়েছে দেখো, প্রত্যাভিজ্ঞা কথার আক্ষরিক অর্থ কি? প্রত্যাভিজ্ঞা কথার আক্ষরিক অর্থ হলো কি? চিনে নেওয়া। অ্যান্সার কি হয়ে যাবে? চিনে নেওয়া। এই প্রত্যাভিজ্ঞা যদি আমরা উদাহরণের সাহায্যে মনে রাখতে চাই তাহলে দেখো, চিনে নেওয়া বলছে যখন, আমরা এই উদাহরণটা অবশ্যই দিতে পারি যে কোনো এমসিকিউ কোশ্চেন সলভ করা। অর্থাৎ এমসিকিউতে কি থাকে, যে এ বি সি করে তোমার অপশান দেওয়া থাকে, এ বি সি ডি এইভাবে কিন্তু অপশান দেওয়া থাকে। আমরা কি করি? সঠিক উত্তরটি নির্বাচন করি, অর্থাৎ দেখে চিনে নিই কথাটা। তাহলে এর এক্সাম্পল কি হয়ে যাবে? এমসিকিউ। এক্সাম্পল কিন্তু এমসিকিউ আমরা বলতে পারি। ঠিক আছে। 7 নম্বর প্রশ্নটি দেখো, পুনরুদ্রেক। পুনরুদ্রেক কথার অর্থ কি? পুনরুদ্রেক মানে হলো মনে করা, রিকল। ঠিক আছে। এই পুনরুদ্রেকের যদি আমরা এক্সাম্পল দিয়ে বুঝতে চাই তাহলে দেখো, সেটা আমরা এমসিকিউ সলভ করছি, দেখে চিনে নিচ্ছি, মাল্টিপল চয়েস, এবং এসিকিউ কিন্তু আমাদের কি করতে হয়? ভেবে উত্তর দিতে হয়। এসিকিউ আমরা ভেবে উত্তর দিই, অর্থাৎ মনে করে। তাহলে এখানে কিন্তু
কথার অর্থ মনে করা, এবং এক্সাম্পল হয়ে যাবে কি এসিকিউ। ঠিক আছে, তো 8 নম্বর প্রশ্নটি দেখো, গ্যাগনের শিখন কয় প্রকার? গ্যাগন অবশ্যই কিন্তু 8 প্রকার শিখনের কথা বলেছেন। গ্যাগন 8 প্রকারের শিখনের কথা বলেছে। এই গ্যাগন থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো গ্যাগনের 9 নম্বর প্রশ্নটি কি রয়েছে দেখো, যে গ্যাগনের শিখনের শেষ স্তর অর্থাৎ সর্বশেষ স্তরটি কি? সর্বশেষ স্তর হয়ে যাবে কি সমস্যার সমাধান শিখন। গ্যাগনের শিখনের শেষ স্তর অবশ্যই কিন্তু সমস্যার সমাধান শিখন হবে। বোঝা গেছে? তো চলো আজকের প্রশ্নের একদম শেষ প্রশ্নে আমরা পৌঁছে গেছি, 10 নম্বর প্রশ্ন। তার আগে আমি অবশ্যই বলবো কিন্তু তোমরা প্রশ্নগুলো অতি অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে এবং নোট ডাউন করবে। দরকার হলে তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে রাখবে, যাতে করে পরীক্ষার সময় তোমাদের সুবিধে হয়। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু মনোযোগ সহকারে দেখবে। তো চলো 10 নম্বর প্রশ্নটি কি রয়েছে দেখি। 10 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, গ্যাগনের শিখনের প্রথম স্তর অর্থাৎ আমরা একটু আগে বললাম কি শেষ স্তর, এখন আমরা কি জানবো প্রথম স্তর। তো তাহলে প্রথম স্তর যেটা হবে কি সংকেত শিখন। তাহলে শেষ স্তর দেখলাম সমস্যার সমাধান, এবং প্রথম স্তর যেটা হবে কি সংকেত শিখন। তো আজকের ক্লাসে যে কটা প্রশ্ন আলোচনা করা হলো সবই কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, প্রত্যেককে মনোযোগ সহকারে দেখবে। এছাড়াও ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে করে ওরা উপকৃত হয় এবং তোমরাও উপকৃত হও। এছাড়াও আমি যাতে উৎসাহিত হই, আমি উৎসাহ পাবো একমাত্র তোমাদের রেসপন্স পেলে। ঠিক আছে, তো তোমরা বেশি করে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তাদের কাছে এটুকু রিকোয়েস্ট থাকলো, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো চলো আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।